যখন এই সরকার অপারেশনে যাবে পরিস্থিতি আরো উন্নতি হবে বলে অনেকে মনে করছে। ফলে ওই যে উগ্রবাদের ১.৫ বছরে উত্থান হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পিঠে বা ঘাড়ে সওয়ার হয়ে, আজকে এই ভূতটা নেমে গেছে। কয়েকটা ছোট ছোট খবর দেখেন। তানজিমুদ্দিন খান, মোহাম্মদ তানজিমুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত পরিচিত মুখ, শিক্ষক, চিন্তাবিদ। তিনি বলছেন গত ১.৫ বছরে উগ্রপন্থীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। বুঝতে পারছেন? গত ১.৫ বছরে উগ্রপন্থীদের রাজনৈতিক ক্ষমতায়ন হয়েছে। কার মাধ্যমে? ডক্টর ইউনূসের মাধ্যমে। এই জন্য নির্বাচনটাকে প্রলম্বিত করছিল। আরেকটা খবর দেখেন, ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস। যেই পরিস্থিতি নিছে, যেখানে উগ্রপন্থার যেইভাবে উত্থান হচ্ছিল, স্বাভাবিকভাবেই ভারতের সাথে তখন সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। একদম শীতল সম্পর্ক, বরং সেখানে বাণিজ্যিক নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। স্থলপথে পাঠানো যাবে না, এটা পাঠানো যাবে না, ওইটা পাঠানো যাবে না। আমাদের রপ্তানিকারকদের অবস্থা একদম পিঠ দেয়ালে ঠেকে গেছিল। কারণ বাংলাদেশের বাইরে রপ্তানি কার্যক্রমের একটা বড় অংশ ভারতের স্থলপথ দিয়ে হয়, সেই পথটা বন্ধ হয়ে গেছিল। এবং আজকে দেখেন এই যে বিতর্ক সংসদে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং জামাতের আমিরের বিতর্ক। আজকে সালাউদ্দিন আহমেদ বলছে যে তারা যে শপথ নিয়েছে, দ্বিতীয় শপথ, এটা অসাংবিধানিক। এই সবগুলো পরিস্থিতিটা মানে আসল কথাটা হলো এই যে ওই তানজিমুদ্দিন খানের বক্তব্য যে গত ১.৫ বছরে উগ্রপন্থার উদ্ভব ঘটছে বলে তারা সংবিধানকে এমন একটা সংকটজনক অবস্থায় নিছে যাতে স্বাভাবিকভাবে পার্লামেন্ট ফাংশন না করতে পারে, কোনো সরকার ফাংশন করতে না পারে। যেমন ধরেন মানে গণঅভ্যুত্থানের পরে, এর আগে তো এরশাদের বিরুদ্ধে একটা গণঅভ্যুত্থান সংঘটিত ছিল। তারপরে কি হয়েছে? তারপরে একটা ফ্রেশ ইলেকশন হয়েছে। ইলেকশন হয়ে রাজনৈতিক দলগুলো তারা রাষ্ট্র পরিচালনা করছে। সেখানে দুর্বলতা ছিল, দলগুলো গণতান্ত্রিকভাবে চলেনি। দলগুলোর আভ্যন্তরীণ সংকটের প্রভাব পড়ছে হচ্ছে রাষ্ট্রের উপর, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু একটা সার্বভৌম সংসদ তো প্রতিষ্ঠা করা হয়েছে, বলা হয়েছে তুমি সংসদে যাও, সংসদ থেকে তুমি সিদ্ধান্ত নাও। আর এখন না, উগ্রপন্থীরা সংসদের বাইরে নিজেরা, যাদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে, এই সমস্ত দলগুলো বসে নিয়ে তারা বলতেছে যে এটা করতে হবে, ওইটা করতে হবে। জনগণের ম্যান্ডেট দরকার নেই। যাদের ম্যান্ডেট নেই তাদের সাথে ৮ মাস ধরে আলোচনা করে এমন একটা জটিল অবস্থা, আজকে সেই জটিল অবস্থা ফেস করতেছে। আজকে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে পরিষ্কার যে আদেশ দেওয়া হয়েছে, ওই যে জুলাই সনদের যে আদেশ, সে আদেশ পাঠ করে শুনেছে শফিকুর রহমান। বলছে এই আদেশ তো না অধ্যাদেশ না আইন, মাঝামাঝি একটা নিউট্রাল জেন্ডার। বলছেন তিনি, বলছেন যে আদেশ তো কোনো আইন না, আদেশ তো কোনো অধ্যাদেশ না। যে অধ্যাদেশগুলি ছিল ১৩৬টা, সেইটা উপস্থাপিত হয়েছে, সেটা কমিটিতে পাঠাইছে, সেগুলি হবে। কিন্তু যেটা অধ্যাদেশই না, সেই আদেশটা যেটা আইন না, যেটা সংবিধানে নাই, সেখানে এই যে সংবিধান পরিষদ, সংবিধান সংস্কার পরিষদের যে আহ্বানটা ডাকবে, কে ডাকবে? কিসের ভিত্তিতে ডাকবে? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি আদেশ দেবে, কি অনুরোধ করবে? আর রাষ্ট্রপতিও বা সংবিধানের কোন ধারা বলে এই সংবিধান সংস্কার পরিষদ ডাকবে? সংবিধানে থাকতে হবে তো, যে সংবিধানে অত ধারা বলে ডাকলাম। আজকে দেখেন জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে, যেই চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে আজকে যৌথ বাহিনী কোনো বাধা ছাড়াই তারা পুরো নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মববাজি নাই, কোথাও মব নেই। শাহবাগে কেউ মব করার সাহস পর্যন্ত হারায় ফেলছে, কারণ তারা জানে একটা রাজনৈতিক সরকার আসছে।
এই ধরনের সরকার যাতে না আসে, আরো নির্বাচন যাতে প্রলম্বিত হয়, এরকম নানা রকম বাহানা, আগে গণভোট হইতে হবে নভেম্বরে, স্থানীয় সরকারের নির্বাচন হইতে হবে, তারপরে জাতীয় নির্বাচন হইলে হোক, না হলে অসুবিধা নাই, ইউনূস সরকার এইভাবেই বিশৃঙ্খলার মধ্য দিয়ে চলতে থাকুক, আর এর মধ্যে তৌহিদি জনতা বিভিন্ন জায়গায় জায়গায় উত্থান ঘটুক, যারা নুরুল পাগলার লাশ পর্যন্ত কবর থেকে টেনে এনে যাতে পোড়ায় ফেলে। আজকে দেখেন, সেই পুলিশ, সেই সেনাবাহিনী সবকিছু আছে, আজকে কারোর সাহস আছে? কারোর কোনো সাহস নেই। এটি হচ্ছে রাজনৈতিক সরকার। এবং যখন এই সরকার অপারেশনে যাবে, পরিস্থিতি আরো উন্নতি হবে বলে অনেকে মনে করছে। ফলে ওই যে উগ্রবাদের 1.5 বছরে উত্থান হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পিঠে বা ঘাড়ে সওয়ার হয়ে আজকে এই ভূতটা নেমে গেছে। এখন এই ভূতটাকে কবর দিয়ে বাংলাদেশে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।